হাতুড়ি দিয়ে পরপর আঘাত করে শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন তারা। এই ছবি দেখতে পাচ্ছেন। এবং এই ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, বাংলাদেশের আওয়ামী লীগ পরিচালিত গণতান্ত্রিক সরকার তথা শেখ হাসিনা সরকারের এই জাস্ট কিছুক্ষণ আগে পতন হলো। তো আপনারা অবগত যে ইতিমধ্যে বা ইতিপূর্বে বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটা সর্বাত্মক বিক্ষোভ সূচিত হয় এবং সেই বিক্ষোভ একটা গণ আন্দোলনের চেহারা নিয়েছিল। তো এর একটু পূর্ব ইতিহাস আমাদের জেনে রাখা একান্ত দরকার। আপনারা প্রত্যেকেই জানেন 1970 খ্রিস্টাব্দে বাংলাদেশ কার্যত একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। তার একটু আগে যদি আমরা দেখি যে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান একত্রিত হয়ে একটা অখণ্ড পাকিস্তান ছিল এবং পরবর্তী পর্যায়ে মধ্যবর্তী ভারত, দুই পাশে বা দুই দিকে দুটি পাকিস্তান একত্রিতভাবে এক সরকারের আন্ডারে শাসন করাটা ছিল অত্যন্ত দুরূহ ব্যাপার। এছাড়াও দুটি ভূখণ্ড, তার কালচার, তার সংস্কৃতি, তার ভাষা, সমগ্র ক্ষেত্রে একটা ব্যবধানের জায়গা তৈরি হয়েছিল এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু সে সময় একটা ভাষা আন্দোলনের জায়গা তৈরি হয়। পরবর্তীকালে বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে স্বীকৃতি না পাওয়ার ফলে পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশে কিন্তু গণ অভ্যুত্থান সূচিত হয় এবং বাংলাদেশ কার্যত স্বাধীন হয়ে যাওয়ার জন্য আন্দোলন সংগঠিত হয়। এরই পরিপ্রেক্ষিতে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ 1970 খ্রিস্টাব্দে স্বাধীনতা স্বীকৃতি পায় এবং কার্যত স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এবং সেই সময়ে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষরা, যারা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন, যারা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছিলেন, তাদেরকে আলাদা মর্যাদা দেওয়া হয় আওয়ামী লীগের তরফ থেকে। এবং শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের জন্য একটা পৃথক কোটা বেঁধে দিয়েছিল, যার পরিমাণ ছিল 30%। পরবর্তী পর্যায়ে সময় অনেকটা গড়িয়েছে, যারা বিপ্লবী ছিল তার সন্তান সন্ততিরা তারাও কোটার আওতায় পড়েছিলেন, এ পর্যন্ত প্রাসঙ্গিকতা ছিল। কিন্তু তাদের আরও পরবর্তী পরপর উত্তর জেনারেশন তারা কিন্তু এই কোটার সুবিধা ভোগ করতে থাকে। 30% কোটা, একটু ভেবে দেখেন, সব মিলিয়ে বাংলাদেশের কোটা দাঁড়িয়েছিল 50%-এর উপরে। ফলে যারা প্রকৃত শিক্ষিত, যারা প্রকৃত যোগ্যতা সম্পন্ন, তারা তাদের ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হতে শুরু করে। এইরকমই এক বঞ্চনার প্রেক্ষাপটে বাংলাদেশে গজিয়ে ওঠে হাসিনা সরকার বিরোধী একটা আন্দোলন। শেখ হাসিনার অদমনীয় মানসিকতা এবং ছাত্রদের কোটা না মানার দৃঢ় মানসিকতা একে অপরের সঙ্গে সংঘাতের একটা কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে এই আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে চলে এবং এই আন্দোলনটা অবদমিত হয়, স্তিমিত হয়, বিশেষ করে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে। কিন্তু গেল 2-3 দিন আগে আবার পুনরায় বাংলাদেশে একটা বাজে উদ্ভূত পরিস্থিতির জায়গা তৈরি হয়। সেই রকমই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে কিন্তু কার্যত অচল অবস্থা জারি হয় এবং বাংলাদেশের সরকারি ভবন, সরকারি যত প্রতিষ্ঠান সব কিন্তু এই আন্দোলনকারীদের হাতে চলে আসে এবং অবশেষে বাধ্য হয়ে শেখ হাসিনা তিনি বাংলাদেশ পরিত্যাগ করেন। তার বাংলাদেশ পরিত্যাগের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ভবন দখলে চলে যায় আন্দোলনকারীদের হাতে। এছাড়া স্বরাষ্ট্র সচিবের যে দপ্তর সেটাও আন্দোলনকারীদের হাতে চলে যায় এবং তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন থানা, সরকারি ভবনগুলো এখন আন্দোলনকারীদের হাতে চলে এসছে। এবং এইরকমই একটি পরিস্থিতিতে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ ঘোষণা করেন। কার্যত এর পরবর্তী ধাপ হচ্ছে, তাহলে বাংলাদেশের শাসনভার এই উদ্ভূত পরিস্থিতিতে কে গ্রহণ করবে? গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা কোনো দেশের প্রধানমন্ত্রী যদি পদত্যাগ স্বেচ্ছায় গ্রহণ করেন, এই মুহূর্তে কিন্তু সেই দেশের রাষ্ট্র শাসনের ভার হাতে এসে বর্তায় মূলত পক্ষে সৈন্যবাহিনীর হাতে। এইরকমই একটি জায়গায় দাঁড়িয়ে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান তিনি স্পষ্টতই কনফারেন্স ডেকে তিনি বিবৃতি দিয়েছেন যে আন্দোলনকারীরা যাতে সংগত হয়, গঠনমূলক আলোচনা হবে, গঠনমূলক আলোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্ত বার হয়ে আসবে এবং তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে আগামী দিনে আলাপ আলোচনার ভিত্তিতে যা হবে সেটা দেশের পক্ষে মঙ্গলজনক এবং মঙ্গলকর। সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন
আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব। তো এই পর্যন্ত আজকের আপডেট ছিল। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নস্কর একাডেমির পক্ষ থেকে সব্যসাচী নস্কর স্যার।